গার্লস আমি তোমাদেরকে বলি নাই, আমি কিন্তু অনেকগুলো মেকআপ প্রোডাক্টস কিনছি আর আমার এত খুশি লাগতেছে, আমি জানি না আসলে এটা আমরা মেয়েরাই বুঝবো, বুঝছো এই আনন্দটা যে মেকআপ প্রোডাক্টস কেনার পর যে একটা কেমন আনন্দ খুশি লাগে ভালো লাগে। আমি কতগুলো মেকআপ প্রোডাক্টস কিনছি, আর এই সবগুলো মেকআপ প্রোডাক্টস আমি কিনেছি গ্ল্যামার শপ বিডি থেকে, যেখানে তোমরা সাজগোজের সব কিছু একই জায়গায় একসাথে পেয়ে যাবা। এত কনভিনিয়েন্ট একটা পেজ। গার্লস তোমাদেরকে দেখায় যে আমি গ্ল্যামার শপ বিডি থেকে না এই জোস মেকআপ বুকটা কিনছি। তো ওই পেজে গেলে তোমরা এরকম অনেক সুন্দর সুন্দর মেকআপ বুক পেয়ে যাবা। তো এইটা কেনার কারণ হচ্ছে যে এটা দেখতে ছোট, কিউট, পিঙ্কি পিঙ্কি, প্লাস এটা যে শেডগুলো আছে খুবই জোস। দেখছো দেখছো আমি আরেকটা প্যালেট কিনছিলাম, ওখানে আমি না কালোটা পাই নাই, মানে শেড এই কার্বনটা পাই নাই, বাট এটার মধ্যে আমি পাইছি সবগুলা শেড, মানে আমার পছন্দের সব শেড এটার মধ্যে আছে। দেখছো হাইলাইটার আছে, ব্লাশ আছে, তারপরে দেখো কনসিলার প্যালেটও আছে, লিপস্টিক প্লাস কনসিলার প্যালেট, মানে এই একটা ছোট্ট বুকের মধ্যে মানে সব দিয়ে রাখছে। তো গাইজ আমি আর কথা বাড়াবো না, আমি এখন আমার সাজুগুজু শুরু করি আমার শখের প্রোডাক্টসগুলো দিয়ে। তো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি চুলগুলো একটু বেঁধে নিলাম, আর এখন আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো আমার স্কিনে, নর্মাল ভ্যাসলিন বা একটা সামথিং অয়েলি, যেহেতু আমার স্কিনটা অনেক ড্রাই। আমার নর্মাল একটা ভ্যাসলিন আমি ইউজ করলাম, বুঝছো আমি এভাবেই সাজি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না আগে। এখন আমি অ্যাপ্লাই করবো কালার কারেক্টার। আমি ইউটিউব ভিডিও দেখছি, বুঝছো তোমাদের জন্য ইউটিউব ভিডিওতে আমি দেখছি যে তোমার যদি আন্ডার আইতে অনেক ডার্ক সার্কেল থাকে, তো সেই ক্ষেত্রে তুমি এখান থেকে রেডটা ইউজ করবা। ব্রাশ লাগবে, রাইট? এই যে মানজি ব্র্যান্ডের এই ব্রাশ সেটটা কিনছি। এখানে এখানে 18টা ব্রাশ আছে, আর এই ব্রাশগুলো এত ভালো, দেখো এই যে ওকে আমি এই যে এটা নিচ্ছি, যে নিয়ে আমি আমার চোখের মধ্যে ইচ্ছা মতো দিয়ে দিতেছি, চোখের উপরেও দিলাম। দেখো আমার এগুলোও কালো, এগুলোও দিতে হবে। এখন দেখো এখান থেকে আমি একদম স্কিন কালার যেটা এটা নিতেছি। ও হাই শোনো প্লিজ, ওকে। আচ্ছা এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এগুলা ড্যাব 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 করে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়াও, আমি আরেকটা কনসিলার প্যালেট কিনছি আই ম্যাজিকের, তোমাদেরকে এটা দেখাই। ওকে দেখো এটা দেখো, দেখছো এগুলো কিন্তু অনেক লাগে, বুঝছো যারা সাজগোজ করে আপুরা তারা জানে। সো আর আমি জাস্ট অবাক হচ্ছি যে আমার এত সুন্দর করে ব্লেন্ড হইলো। গাইজ এই যে এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে অ্যাবসোলিউটের একটা ফাউন্ডেশন 2 in 1, এটা হচ্ছে শেড 4, আমার দরকার হচ্ছে একটু ডিপ শেড। ওয়াও ফাউন্ডেশনটা জোস, খুব বেশি যে ইউজ করবো তা না। ফাউন্ডেশনটা ড্যাব 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 করে দিতে হবে, ভাই আমার হাত ব্যথা হয়ে গেছে। গাইজ আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, দেখো খারাপ হয় নাই কিন্তু, আমি আমার মতন আনারি লোক মানে ভালোই বসছে মেকআপ। গাইজ আমি এখন কন্ট্রোল করবো, তো কন্ট্রোলিংয়ের জন্য প্যালেটটা নিচ্ছি, এখানে মার্সের একটা, দেখো আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি, এখানে একটা লাইট ব্রাউন শেড আছে, আমার কাছে মনে হলো এটা দিয়ে কন্ট্রোলিংটা ভালো হবে। আমি দেখছি একজন মেকআপ আর্টিস্ট বলতেছে যে ঠিক এখান থেকে এই এই এইটুক। আর এখন আমি ব্লাশ দিই না, কি বলো ব্লাশ দেবো নাকি আগে একটু পাউডার? আচ্ছা কন্ট্রোলিং করলাম, এখন আমি একটু ইয়ে করি, এখন কী করবো জানি ভুলে গেছি আল্লাহ। গার্লস আমি এই ফেস পাউডারটা নিছি, এটা হচ্ছে ট্রেন্ডের প্রো ম্যাট, ফুল কভারেজ দিবে বলে এই ফেস পাউডারটা, এটা একটু আমি দিব, বুঝছো একদম ড্রাই হয়ে যেতেছে, বুঝছো ও জোস। ফেস পাউডারটা খুবই খুবই ভালো। ভাই আমার আবার কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করার পরে উপরে আবার ফেস পাউডার দিয়ে সাদা করে ফেলছি, সুন্দরই হয়েছে। আচ্ছা আমার আবার কন্ট্রোল করতে হবে, বুঝছো ব্লাশ দিই একটু না, ব্লাশের হ্যাঁ এগুলো সব শিখছি ইউটিউব দেখে দেখে আল্লাহ। ওয়াও 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 আল্লাহ, আমি তো ভাবছিলাম আমি নাকটা খাড়া করবো, আগেই ব্লাশ দিয়ে ফেলছি। আমি নাকটা আগে খাড়া করে দেখাই তোমাদেরকে, এই যে দেখ দিয়ে দিয়ে নাক আমার এমনিই খাড়া, শুধু শুধু এটার দরকার নেই, তাও একটু করলাম দেখি কেমন লাগে। ওয়াও মাস্কারা কিনছি, এটা আমি সবসময় ইউজ করি, আই লাভ এক্সট্রিম। এটা খুবই ভালো, মানে আইল্যাশের মধ্যে দিলে এত ভালো ভলিউম দেয় বাপরে। আমি তো আইব্রো প্লাক করি না, বুঝছো এটা আমার ন্যাচারাল আইব্রো। আমার চেহারার মধ্যে একটা জিনিসই একটু ভালো, সেটা হচ্ছে আল্লাহ আমি এখনই কেন মাস্কারা দিয়ে দিতেছি আইল্যাশে, আমি তখন আই শ্যাডো দেওয়া বাকি। আমার মাস্কারা দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু আচ্ছা এখন আমি আই মেকআপে চলে যাই, রাইট? কি শেড দিব বলো তো? এই যে এখন মাথাটা খারাপ হয়ে যাবে, কালারটা দিই। হ্যাঁ এখন একটা ডিপ শেড নেই, এটা নেই। হ্যাঁ কি ব্যাপার মানে এখানে লেগে গেল কেমনে, ভালো লাগে না। এই ডিপ শেডটাই আমি একটু নিচে দিতেছি। হ্যাঁ আরেকটা শেড আছে দেখো, এটা আরো ডিপ, এখন এটা আমি দেবো। কি সাজতেছি জানি না, সুন্দর হবে সুন্দর হবে, ডোন্ট ওয়ারি গাইস, শামসাপুর উপরে বিশ্বাস রাখো, সব ঠিক করে ফেলবো। এই যে এখন আবার আমি কনসিলার দিয়ে আমার এটা ঢেকে গেছে, দেখছো?
আমি এখন এই চিকচিকাটা দিব, একদম লাইট কালারের চিকচিকাটা। ওয়াও, এখন সুন্দর হইতেছে, দেখছো? ওয়াও গাইজ, আমি একটু কাজল দিব, নায়রের কাজল, একটু ব্লেন্ড করবো এটা। ওয়াও, তো আইলাইনার ইউজ করবো, ববের এই আইলাইনারটা দিব। নষ্ট হইস না প্লিজ। ওকে, তো এই হচ্ছে চোখ। গার্লস, একটা হোলোগ্রাফিক আইলাইনার নিছি, এটা যদি ইউজ না করি তাহলে কেমনে কি বলো, চিক 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 করে, দেখছো? এটা ভায়োলেট শেডটা নিয়ে নিছি আমি, অসুবিধা নেই, এটাই দিই। ওয়াও, কি সুন্দর লাগতেছে। ওয়াও, এই যে এখন দেখো মেকআপটা মনে হচ্ছে মেকআপ করছি। দুইটা হাইলাইটার মিলাই দিছি আমি, এই সিলভার আর এই যে রোজ গোল্ডটা। আপুরা, আমি বিউটি গ্লেজের 3টা লিপ ক্রেয়ন নিছি, বার্গেন্ডি নিছি, চকলেট নিছি, আরেকটা মনে হয় আমি মেরুন শেডের নিছি। সুন্দর তো, মাই গুডনেস, এত সুন্দর এই শেডটা তো জোস। এটা কি শেড? এটা বার্গেন্ডি। ও মাই গড, বার্গেন্ডির কালারটা এত সুন্দর আসছে। আমি এই লিপ গ্লস যে কত জায়গায় খুঁজছি, পাই নাই। তারপরে আমি এই গ্ল্যামার শপ বিডিতে যেয়ে আমি এই লিপ ম্যাক্সিমাইজারটা পাইছি, এখন এটা একটু দিব। চুলটা খুলি, মেকআপ তো, আল্লাহ আমি মাস্কারা দিই নাই, এখনই দিতেছি। এখন মাস্কারাটা দিলে চোখটা যা হবে না, ও মাই গড, আমার নিজেকে দেখে নিজে অবাক হতেছি, এত সুন্দর করে আমি সাজছি। ওয়াও, আমি তো আরেকটা দারুণ জিনিস কিনছি, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে গটা গট, খুবই জোস জোস প্যালেট নিছি আমি, বুঝছো, ওই পেজ থেকে। ওয়াও, দেখো কতগুলা শেড, কতগুলা শেড, দেখছো? আর আমি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস কিনছি, এটাও একটা লিপস্টিক প্যালেট। সেটা হচ্ছে, এটাও আই ম্যাজিকেরই। দেখো এটা, এটা কিন্তু আরো জোস। আচ্ছা আপুরা, তোমাদেরকে আমি দেখাইনি, আমি কিন্তু একটা সেটিং পাউডারও কিনছি। এটা হচ্ছে অ্যাবসোলিউটের একটা এইচডি ফ্ললেস, যেটা নাকি ইয়েলো কালার, ইয়েলো টোন, ওইটার পাউডারটা আমি নিচ্ছি। তো এটা আমার দেওয়া হয় নাই, দেওয়ার কি দরকার আছে? আমার মনে হয় না এখন আর দেওয়ার দরকার আছে, কারণ আমার মেকআপ তো অলমোস্ট ডানই। কিন্তু আমি একটা জিনিস যেটা আমি এখনো দেই নাই, দেওয়া বাকি, সেটা হচ্ছে সেটিং স্প্রে, প্যাস্টেল বিউটির সেটিং স্প্রে। স্মেলটা কি সুন্দর। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে? অনেক কষ্ট করে সাজছি, বাট একটা কথা সত্যি, যে আমার মতন আনারি মানুষ এই ভালো ভালো মেকআপ প্রোডাক্টগুলো পেয়ে এত সুন্দর করে সাজতে পারছে। আর তোমরা যারা মেকআপ করতে পারো, তোমরা তো মনে হয় এরকম প্রোডাক্ট পেলে মানে ফাটাইয়া দিবা, একদম হুড় হয়ে যাবা। তো যাই হোক, আবারও বলি, আমি কোনো মেকআপ আর্টিস্ট না। তো আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তোমাদের রিকোয়েস্টের কারণেই আমি এরকম একটা সাজগোজ করার ভিডিও বানানোর রিস্ক নিলাম। তো এখন আমার সাজ কেমন হয়েছে সেটা জানাও, আর আমার মেকআপ, আমার লিপস্টিক, আমার চোখের মেকআপ কেমন লাগলো সব সব বলো, ঠিক আছে? অ্যান্ড গার্লস, আজকে আমি যতগুলো মেকআপ প্রোডাক্ট দিয়ে সাজলাম, এগুলো কিন্তু সবই একটা পেজ থেকে নেওয়া, সেটা হচ্ছে গ্ল্যামার শপ বিডি। তো এইখানের প্রোডাক্ট যে কতটা ভালো, এটা তো নিশ্চয়ই তোমরা আমার সাজ দেখেই বুঝে ফেলছো, আমার আর এটা বলার দরকার নাই। মেকআপ প্রোডাক্টসগুলো খুবই ভালো, অ্যান্ড তোমরাও চাইলে কিন্তু ওখান থেকে অর্ডার করে নিশ্চিন্তে এরকম সাজুগুজু করতে পারো।